ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চরম যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিপ্রেক্ষিতেই এখন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে একজন বিএসএফ সদস্য ধরা পড়ল এবং একই সাথে একই দিনে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত হলো। ভারতের পক্ষে এটা বড় একটি আঘাত, কেননা পাকিস্তান ইতোমধ্যে যে তারা সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে এবং তারা যে কোনো পরিস্থিতি কন্ট্রোল করার জন্য বা যে কোনো পরিস্থিতির বিরুদ্ধেই তারা সতর্ক, সেটা আরও একবার প্রমাণ হলো। সম্প্রতি পেহেলগামে যে সন্ত্রাসী হামলা 26 জন পর্যটক নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং ভারত সম্পূর্ণভাবে এটার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। ভারত কোনো ধরনের তদন্ত না করেই একচেটিয়াভাবে পাকিস্তানের উপরে দায় চাপিয়ে দিয়েছে, যদিও এটার ঘোর বিরোধিতা করেছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত স্বাধীনভাবে তদন্ত করুক, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাহায্য সহযোগিতায় ভারতের উচিত এটা স্বাধীনভাবে একটি তদন্ত করা এবং এটার পেছনে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। প্রয়োজনে পাকিস্তান এটা তদন্ত করার জন্য যত প্রকার সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই সাহায্য সহযোগিতা করতেও রাজি, কিন্তু ভারত কোনো ধরনের তদন্ত না করে একচেটিয়াভাবে পাকিস্তানের উপরে দায় চাপিয়ে দিয়েছে। তখনই পাকিস্তান বুঝতে পেরে যে এটা ভারতের খারাপ উদ্দেশ্য এবং ভারত চায় মূলত পাকিস্তানের উপরে যে কোনো একটা অজুহাত দাঁড়ান করিয়ে আক্রমণ করতে। কিন্তু পাকিস্তান বর্তমানে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে অস্থিতিশীলতার ভিতরে কাটালেও তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল জাতি মিলে যে ঐক্যবদ্ধ সেটা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ভারতের হুমকি ধমকিতে তারা ভয় না পেয়ে বরং নিজেদের ভিতরে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং বহিঃশক্তির আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য চতুর্দিক থেকে তারা সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করে। সম্প্রতি কাশ্মীর সীমান্তে ভারতের এই বিএসএফ জওয়ান ইতোমধ্যে তিনি 2 দশক অর্থাৎ 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ভারতীয় বিএসএফ জওয়ান উনি পাকিস্তান সীমান্তে পার হওয়ার চেষ্টা করলেই পাকিস্তান রেঞ্জার্সের হাতে ধরা পড়ে। যদিও বিএসএফ সদস্য স্বীকারোক্তি দিয়েছে যে এটা অনিচ্ছাকৃত, উনি কন্ট্রোল লাইন বুঝতে পারেনি, যার কারণে উনি পাকিস্তানের অভ্যন্তরে চলে গিয়েছিল, কিন্তু এটাকে পাকিস্তান কোনো যুক্তি হিসেবে না ধরে তাকে গ্রেপ্তার করেছে এবং তখন তাদের তত্ত্বাবধানে রেখেছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তিনি সুস্থ আছেন এবং তাকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে এবং বৈঠকের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে আরও একটি ঘটনা ঘটেছে। ভারত গোয়েন্দা নজরদারি করার জন্য পাকিস্তানের ভিতরে 2টা ড্রোন পাঠিয়েছিল এবং এই 2টা ড্রোনের গতিবিধি লক্ষ্য করার মাধ্যমে পাকিস্তান যখন বুঝতে পারে যে এটা ভারতীয় ড্রোন অর্থাৎ গোয়েন্দা নজরদারি করার জন্য আমাদের অভ্যন্তরে প্রবেশ করেছে, সাথে সাথে পাকিস্তান সেনাবাহিনী গুলি করার মাধ্যমে ড্রোন দুটিকে ভূপাতিত করেছে। ভারত বিভিন্নভাবে পাকিস্তানের সতর্কতা কতটুকু সেটা নজরদারি করার চেষ্টা করছে। এমনকি সম্প্রতি দেখা গিয়েছে যে প্রক্সি ওয়ারের নাম করে আফগানিস্তান সীমান্ত দিয়ে 71 জন সৈন্য প্রেরণ করার চেষ্টা করেছিল। যদি এটা দাবি করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে যে এগুলো সবাই ভারতীয় সৈন্য, কিন্তু ভারত এই পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছে। তবু এই মুহূর্তে যেহেতু পাকিস্তানের বর্ডার ক্রস করে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করছিল এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে, সে কারণে পাকিস্তানের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে সেটার পক্ষেই বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই তারা মত দিয়েছে যে হ্যাঁ, এটা ভারতের প্রক্সি সৈন্য। তবে পাকিস্তানের এই যে পরপর 3টি সফল আক্রমণে ভারতের প্রক্সি সৈন্য, ভারতের ড্রোন এবং ভারতীয় বিএসএফ তারা সকলেই পাকিস্তানের কাছে ধরাশায়ী হলো। এক্ষেত্রে ভারতের অভ্যন্তর সহ বহির্বিশ্বে এটা ভারতের জন্য চরম একটা পরাজয় হিসেবে সকলে ধরছে। 2019 সালেও একইভাবে পাকিস্তানে আক্রমণ করতে যে ভারতীয় পাইলট ধরা পড়েছিল, পাইলটকে দেশে ফিরিয়ে আনার জন্য 2 দেশের ভিতরে যে আপোষ মীমাংসার ব্যবস্থা করা হয় সেটার ভিত্তিতে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা তখনকার সময় শান্ত হয়েছিল। এবারও ভারতে যে বিএসএফ জওয়ান ধরা পড়লো পাকিস্তানের হাতে, তাকে ফিরিয়ে আনার মাধ্যমে আসলে কি বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি 2 দেশের মধ্যে বিরাজ করছে সেটা কি স্থগিত করা সম্ভব হবে? তবে ভারতের একজন পররাষ্ট্র বিজ্ঞানী উনি উল্লেখ করেছেন যে সেই সময় পাইলট ধরা পড়া আর এখনকার সময় বিএসএফ ধরা পড়া 2টা এক নয়। যদিও বিএসএফ ভুলক্রমে লাইন পার হতে পারে, কিন্তু পাইলটের ধরা পড়াটা একটা জটিল সমীকরণ তৈরি করেছিল ভারতের জন্য, যার কারণে ভারত পাকিস্তানের সাথে সমঝোতা করতে বাধ্য হয়। কিন্তু এই মুহূর্তে বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত পরিস্থিতি কতটা সামাল দিতে সক্ষম হবে এবং তারা যুদ্ধ পরিস্থিতি থেকে বিরত হওয়ার মাধ্যমে পাকিস্তানের সাথে সমঝোতা করার ক্ষেত্রে তারপরে কেবল এই জওয়ানকে ফিরিয়ে আনার চেষ্টা করবে কিনা সেটা এখন দেখার বিষয়।